পুরাণের গল্পকে যদি আমরা কেবল দেবতা আর অসুরের যুদ্ধ বলে ভেবে নিই তাহলে ভুল হবে। কারণ পুরাণ আসলে মানুষের ভিতরেই ইতিহাস। সেখানে অহংকার আছে, ভয় আছে, ক্ষমতার নেশা আছে, আবার আছে এক শিশুর নির্ভীক বিশ্বাসও। ভক্ত প্রহ্লাদের কাহিনী সেই কারণেই আজও বেঁচে আছে। হিরণ্যকশিপুর চরিত্রটি লক্ষ্য করুন। তিনি নিছক দৈত্য নন, তিনি সেই মানুষ যে ক্ষমতা পেয়েই ভাবতে শুরু করে আমি আমি শেষ সত্য, আমি সব। কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে বর পাওয়ার পর তার মনে হয়েছিল মৃত্যুকেও সে ফাঁকি দিয়েছে। আর মানুষ যখন ভাবে যে সে অমর, তখনই তার ভিতরে ঈশ্বরের জায়গা ফুরিয়ে যায়। সে নিজেকে ঈশ্বরের চেয়েও বেশি মনে করে। হিরণ্যকশিপুও নিজেকে তাই মনে করছিল। এই কারণেই তিনি আদেশ দিলেন, রাজ্যে আর কেউ ভগবান বিষ্ণুর পুজো করবে না, এমনকি নামও নেবে না। কিন্তু পুরাণের মজা এখানেই। যে মানুষটা সমস্ত পৃথিবীকে জোর করে নিজের সামনে নত করাতে চেয়েছে, তার নিজের ঘরেই জন্ম নিল এক অসম সাহসী বালক প্রহ্লাদ, যে মাথা নিচু করতে জানে না ভয়ের সামনে। এই প্রহ্লাদকে আমরা যদি কেবল ভক্ত বলি তাহলেও কম বলা হয়। সে আসলে ভয়হীনতার প্রতীক। চারিদিকে মৃত্যু, অত্যাচার, হুমকি, তবু শিশুটি শান্ত গলায় বলে চলেছে, নারায়ণই সব, নারায়ণই সত্য। হিরণ্যকশিপু প্রথমে ছেলেকে বোঝাতে চাইলেন, তারপর ভয় দেখালেন, তারপর হত্যা করতে গেলেন। তাকে বিষ দেওয়া হলো, সে মরল না। তাকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, হাতি তাকে মারল না। তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হলো, তবু সে মরল না। তাকে আগুনে বসানো হলো, কিন্তু পুরাণ বারবার একটি কথাই বলে যে বিশ্বাস ভিতর থেকে জন্মায়। যে বিশ্বাস ভিতর থেকে জন্মায়, বাইরের শক্তি ভাঙতে পারে না তাকে। এখানে হোলিকার কথাই ধরুন। ঘটনাটি খুব তাৎপর্যপূর্ণ। হোলিকা ছিল হিরণ্যকশিপুর বোন। সে বর পেয়েছিল যে কখনো আগুনে পড়বে না। ফলে হোলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ভিতর ঝাঁপ দিল। কারণ সে জানতো যে সে তো মরবেই না, কিন্তু প্রহ্লাদ যখন মরে যাবে তখন সে আগুন থেকে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু নিয়তির খেলা এমনই। হোলিকা নিজেই আগুনের মধ্যে মারা গেল। এখানে তার বড় কোনো কাজে লাগলো না। আর প্রহ্লাদ বেঁচে ফিরল। অথচ তার কোনো বর পাওয়া ছিল না। যে আগুনে পড়ে মরে যাবে, আর প্রহ্লাদ মরে গেলে সে আগুন থেকে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু সেটা হলো না। হোলিকা আগুনে মরে গেল আর প্রহ্লাদ বেঁচে গেল। শেষ দৃশ্যটি ভারতীয় পুরাণ সাহিত্যের
অন্যতম নাটকীয় মুহূর্ত। হিরণ্যকশিপু প্রশ্ন করেন, কোথায় আছে তোর নারায়ণ? প্রহ্লাদ শিশুসুলভ উত্তর দেয়, তিনি সর্বত্র। এই সর্বত্র শব্দটাই আসল কারণ। ঈশ্বর এখানে কেবল মূর্তি নন, তিনি অস্তিত্বের ভিতরে সত্য, তিনি বিশ্বাস। হিরণ্যকশিপু একটা থাম দেখিয়ে বললেন, এই থামে তোর নারায়ণ আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, এই থামেও আছে। হিরণ্যকশিপু রেগে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আজ তো এই নারায়ণকে মানব বলে তিনি থামটা ভাঙলেন। আর থাম ভাঙতেই আবির্ভূত হলেন বিষ্ণুর নৃসিংহ অবতার। তিনি না মানুষ, না পশু, না দিন, সময়টা না দিন না রাত, স্থান না ঘরের ভিতরে না ঘরের বাইরে। আর নৃসিংহ হিরণ্যকশিপুকে হত্যা করলেন। পুরাণ এখানে কেবল অলৌকিকতা দেখাচ্ছে না, বরং বলছে মানুষের বুদ্ধি যতই ফাঁক খুঁজে নিরাপত্তা বানাক, নিয়তির নিজস্ব পথ থেকেই যায়। নৃসিংহের আবির্ভাব আসলে অহংকারের বিরুদ্ধে মহাবিশ্বের উত্তর। আর ছোট্ট প্রহ্লাদ সে পুরাণের সেই বিরল চরিত্র, যে যুদ্ধ করে না, অস্ত্র তোলে না, তবু জয়ী হয়, কারণ তার শক্তি ছিল বিশ্বাসে। সেই কারণে 1000 বছর পরেও আজও ভারতীয় স্মৃতিতে প্রহ্লাদ বেঁচে আছে। প্রহ্লাদ রাজা হিসেবে বেঁচে নেই, তিনি বেঁচে আছেন ভক্ত হিসাবে।